আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমনে কি? ওয়ালাইকুম সালাম। কেমনে কি মানে কি? আরে ভাই, আপনার ড্রাইভিং কেমনে কি শিখান এটা বলেন। এইটা তাই বলেন, কেমনে কি আমি কেমনে কি মানে কি বুঝুন কেমনে এটা জানতে চাইছেন? শুনেন তাহলে। আমার এখানে ড্রাইভিং 64 জেলার সব জায়গার লোক আইসে ড্রাইভিং করতে পারবে। 64 জেলার থেকে এখানে আইসা খাওয়া থাকার সম্পূর্ণ সুব্যবস্থা আছে। তারা আইসা কিন্তু খাওয়া থাকার বিলটা তাদের পেমেন্ট করতে হবে। তাদের ফ্যাসিলিটি অনুযায়ী তারা থাকবে। যদি তারা ভালো খাইতে চায় ভালো খরচ করবে, আর যদি একটু ভালো থাকতে চায় তো ভালো খরচ করবে। আমার এখানে সব ব্যবস্থা করা আছে, তারা যা আসবে। আমার এখানে কিছু কিছু সিস্টেম আমি বলে দিতেছি, যে নিয়ম কানুন গুলা। যেমন আমার এখানে অটো ম্যানুয়াল দুইটা গাড়ি ফুলফিল কমপ্লিট করে দিই আমরা। যতদিন পর্যন্ত শেখা না হইব ততদিন পর্যন্ত আমাদের কোর্সের সিস্টেম আছে। তারা ওই কোর্স নিয়ে ততদিন পর্যন্ত ফুল কমপ্লিট করে অলি গলি, মেইন রোড, হাইওয়ে রোড, সব অল রোড, যত রোডে পাবলিসিটি দিয়ে দিই। এখন সেক্ষেত্রে দেখা গেছে বা অনেকেই হয়তো বা ভাবতে পারে যে আসলে এখানে আসলে কি ড্রাইভিং মুখে দিয়ে তো অনেকে অনেক রকম কথা বলে, আসলে কি কাজটা এরকম হইব কিনা। মানুষের কিন্তু একটা বিশ্বাসের ব্যাপার স্যাপার আছে, অনেকেই বিশ্বাস আসে না ড্রাইভিং করে। তো আমার এখানে ব্যাপারটা হলো কি, যারাই আসবে আইসে আমাদের এখানে মিনিমাম একদিনে তো অনেক কিছু বোঝা যায় না, 3 দিন দরকার হয় থাকবে। থাইকা এখানে 3 দিন থাকার পরে তারা দেখবে, গাড়িতে ঘুরবে। অন্য অন্য যারা আমাদের ছাত্র আছে, রানিং ছাত্র, ওনাদের সাথে ঘুরবে গাড়িতে। ওনারা ক্লাস করবো, ড্রাইভিং করবো, আর তারা ঘুরবে। ঘুরে দেখবে যে আসলে এখানে প্রশিক্ষণটা ঠিক আছে কিনা, আমি ড্রাইভিং শিখতে পারবো কিনা, বা একটা বিশ্বাসের ব্যাপার স্যাপার আছে যে টাকা পয়সা দিব কিনা। হ্যাঁ, সম্পূর্ণ তারা বোঝার পরে যদি মনে করে যে না, এখানে ড্রাইভিং শিখতে পারবে, এখানে টাকা পয়সা দিলেও সমস্যা নাই, তাহলে ওনারা আমাদের কোর্সে ভর্তি হবে এবং ড্রাইভিং করবে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে কি, গ্রামে আর শহরে ড্রাইভিং করা বা শেখা অনেক ব্যবধান। গ্রামে সাধারণত টুকটাক একটু ফাঁকা ফাঁকা জায়গায় শিখায় শেষ করে দেয়। আসলে আমাদের অপশনটা এরকম না, আমরা হচ্ছে গভীর জ্যাম, কঠিন জ্যাম, জ্যামের ভিতরে, তারপরে চিপা অলি গলি যেখানে আছে, একদম ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, হাইওয়ে রাস্তা, এই সবগুলো রাস্তায় আমরা ওয়াল রাস্তায় ট্রেনাফ করি। ভাঙ্গা চূড়া রাস্তা, গাথার ভিতরে গাড়ি চাকা পুড়ে গেলে কিভাবে গাড়ি টাইনে যাইতে হবে, অটো ম্যানুয়াল দুইটা গাড়ি থেকে আমরা কমপ্লিট করে দেই। তারপরে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে, ড্রাইভিং আমাদের ইচ্ছায় কোনো ছাত্র শেষ করবে না, তাদের ইচ্ছায় শেষ করবে। তারা যখন মনে করবে যে না, আমাদের এখানে আমাদের ড্রাইভিং কমপ্লিট হয়েছে, আমরা রাস্তায় গাড়ি চালাইতে পারবো, আসলে আত্মবিশ্বাসটা জমছে যে হ্যাঁ আমরা পারবো, তখন এই ছাত্র কোর্স শেষ করতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি মনে করে যে না, আমার আরো একটু প্রয়োজন, আরো একটু ভালো করে শিখতে চাই, এটা ব্যবস্থা আছে, তারা করতে পারবে যতদিন মন চায়। তা আমার উদ্দেশ্য হলো এইটাই, আমরা অরিজিনালে অভিজ্ঞ ড্রাইভার বানানোই আমাদের উদ্দেশ্য। আমরা অভিজ্ঞ ড্রাইভার বানানোর উদ্দেশ্য কারণ হচ্ছে এখান থেকে যাতে একটা লোক যায়া একটা কিছু কইরা খাইতে পারে, তাদের লাইফটা হয়তো বা নিজে ব্যবসা করুক বা পরের চাকরি করুক, ড্রাইভিং লাইফটা যাতে সেটেল করতে পারে, আমরা ওইভাবেই ব্যবস্থা করে শিখাই। তো আবারও বইলে দিই, যদি কেউ ওইভাবে বিশ্বাস নয়, আমাদের এখানে আসবে, আইসে 3 দিন সময় দিবে, গাড়ির সাথে থাকবে, তার জন্য 1 টাকাও দিতে হবে না। ঠিক আছে, দেখা ভালো লাগলে আমাদের এখানে কোর্স করবে। সবাইকে আসার জন্য অনুরোধ রইল। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সাভার হেমায়েতপুর বাস স্ট্যান্ড, সাভার হেমায়েতপুর বাস স্ট্যান্ড। স্ট্যান্ডে আসলে আমাদের এখানে 2 জায়গায় 2টা অফিস আছে। যে কোনো একটা অফিসে আমরা ফোন দিলে আমরা নিয়ে নেব, কোনো সমস্যা নেই। এবং আমরা থাকার জন্য ছাত্রদের থাকার জন্য পুরো একটা বাড়ি আমরা নিয়ে নিছি। ওই বাড়িটায় ছাত্র হয়তো বা অনেক সময় বুকিং থাকে, অনেক সময় ফাঁকা থাকে, তো আমাদের ফোন করে জানাইলে আমরা সিটের ব্যবস্থা করে দেব। সবাই শেয়ার করে রুমে থাকতে পারবে। থাইকা তাদের ওখানে আমাদের কোনো বাড়তি টাকা নাই, ওই রুমে সিট ভাড়া অনুযায়ী যে টাকাটা ওইটুকু খরচ করলে হবে। আর খাবারটা যার যার যে হোটেল, কোনো হোটেলে খাইতে পারবো বা মেস আছে মেসে খাইতে পারবো, যার যার পরিশোধ করতে হবে, যার টাকা ওই পরিশোধ করবে।